ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কেন কৃষ্ণের মিত্র সুদামাকে বধ করেছিলেন। আদতেও কি ঘটনাটি সত্যি? চলুন এই বিষয়ে বিস্তারিত জানি এবং ভিডিওটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করি। সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলির অন্যতম। এই ধর্মে এমন কিছু ঘটনার উল্লেখ রয়েছে যা একেবারেই অকল্পনীয়। তেমনই এক ঘটনা হলো ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় সখা সুদামাকে বধ করেছিলেন। এখন চলুন জেনে নেওয়া যাক এর কারণ কি ছিল। সুদামার মৃত্যুর পর তাকে স্বর্গে বাস করার সুযোগ দেওয়া হয়েছিল। তখন স্বর্গলোকে সুদামা এবং বিরজা দুজনেই বসবাস করতেন। সুদামা বিরজার প্রেমে সম্পূর্ণরূপে আচ্ছন্ন ছিলেন, কিন্তু বিরজা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মোহিত ছিলেন। একদিন বিরজা ও ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে লীন ছিলেন। সেখানে রাধা হঠাৎ করে প্রকট হন এবং তা দেখে তিনি বিরজাকে ভূলোকে বসবাস করার অভিশাপ দেন। এরপরে কোনো কারণবশত রাধা সুদামাকে অভিশাপ দেন এবং তাকেও পৃথিবীতে বসবাস করতে আসতে হয়। সুদামার জন্ম রাক্ষসরাজ শঙ্খচূড় রূপে হয় এবং বিরজার জন্ম হয় তুলসী রূপে। এই বিরজা পৌরাণিক ইতিহাসের এক উল্লেখযোগ্য চরিত্র। শঙ্খচূড় এবং তুলসীর বিবাহ হয়। সেই শঙ্খচূড় ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল যে যতক্ষণ তুলসীর পতিব্রত ধর্ম টিকে থাকবে ততক্ষণ কেউ তাকে হারাতে পারবে না। এই বরের প্রভাবে শঙ্খচূড় খুব সহজেই অধিক শক্তিশালী হয়ে ওঠে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন দেবতাগণ। তারা ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে গেলেন। তখন ভগবান বিষ্ণু দেবতাদের এই বিপদ থেকে ভগবান শিবই তাদের রক্ষা করতে পারে এমনটি জানান এবং তারপর দেবতারা ভগবান শিবের কাছে গেলেন। তখন ভগবান শিব তাদের রক্ষা করার জন্য শঙ্খচূড়কে বধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু ভগবান ব্রহ্মার বরদানের জন্য শঙ্খচূড়কে বধ করা খুব একটা সহজ ছিল না। তখন ভগবান বিষ্ণু যুদ্ধের পূর্বে ব্রাহ্মণের বেশি শঙ্খচূড়ের সামনে উপস্থিত হন এবং তার কবচ দান হিসেবে চান। শঙ্খচূড় তার কবচ ব্রাহ্মণ রূপে ভগবানকে দিয়ে দেন এবং ভগবান বিষ্ণু সেই কবচ পরিধান করেন এবং শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সামনে প্রকট হন। এরপর তুলসী ভগবানকে তার স্বামী ভেবে আদর আপ্যায়ন করতে ব্যস্ত থাকে, যার ফলে তুলসীর পতিব্রতা ধর্ম বিনষ্ট হয়ে যায় এবং তুলসী ভগবান বিষ্ণুকে পাথরে পরিণত হওয়ার অভিশাপ দেন এবং পরবর্তী সময়ে নিজের প্রাণ বিসর্জন দেন। এর ফলে শঙ্খচূড়ের অমরত্ব খণ্ডিত হয় এবং তারপর ভগবান শিব শঙ্খচূড়ের বধ করেন। ভগবান বিষ্ণুর শিলারূপে এই মূর্তির নাম হলো শালগ্রাম শিলা, যাকে আমরা আজও পুজো করি। এইভাবে ভগবান শিব শ্রীকৃষ্ণের মিত্র সুদামা অসুর রূপে বধ করেছিলেন এবং শঙ্খচূড় সুদামা রূপে ভূলোকে অবতীর্ণ হন এবং তিনি হয়ে ওঠেন স্বয়ং ভগবানের এক পরম মিত্র। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।